ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সবচেয়ে বড় ইমাম। তিনি বলতেছেন যে আমাকে যেই মহিলা ফকি বানিয়েছে সেই মহিলা আমার কাছে আসছে ফেকার একটা হায়েজের মাসালা নিয়ে, মহিলাদের মাসিক একটা মাসালা নিয়ে আমার কাছে আসছে। সেই মাসালায় আমি ভুল করে বসছি, সঠিক উত্তর আমি দিতে পারি নাই। ফাক্কাহাতনি ইমরাতান, ওই মহিলা আমাকে ফকি বানিয়ে দিছে। শেষ পর্যায়ে আমি ফেকার কিতাব এমন ভাবে পড়তে শুরু করলাম, পড়তে পড়তে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই কিতাবগুলা পড়লাম, আর আল্লাহ আমাকে শেষ যুগ শ্রেষ্ঠ আমাকে ফকি বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা জানতে চায় আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সেই পাবে। আবু হানিফা চেষ্টা করে ফকি হয়ে গেছে। আরেকজন মহিলা সে তাকে আবেদ বানিয়ে ফেলেছে। মনে করেন আবু হানিফা রহমতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটা অবস্থায় দূর থেকে এক মহিলা আরো 4-5 জন মহিলাকে বলতেছে, শুনো তোমাদেরকে আমি বলি, এই যে দেখতেছো হুজুরটা যাইতেছে আলেমটা, সে কিন্তু কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? আসলে ইমাম আবু হানিফা বলেন, আমি মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়তাম, সবসময় তাহাজ্জুদ পড়তে পারতাম না। ওই মহিলা যখন এই কথাটা বলল আরো মহিলাদেরকে, আর আমি যখন শুনলাম, আমার মনে আসলো যে আমার তো আল্লাহওয়ালা হওয়ার দরকার। সেই জন্য একাধারে ইমামে আবু হানিফা 40 থেকে 50 বছর এশার উজু দিয়া তাহাজ্জুদের নামাজ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয় আমারে জাহেদ বানায়া দিছে, ইবাদত গুজার বানায়া দিছে। আরেকজন মহিলা আমাকে ধোঁকা দিছে, আরেকজন মহিলা তাকে কি দিছে? ধোঁকা দিছে। ওয়াখাদাআতনি ইমরাতান, আরেকজন মহিলা আমারে ধোঁকা দিছে। কি ধোঁকা? ইমাম আবু হানিফা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা জিনিস পড়ে আছে, একটা মাল পড়ে আছে। ওই মহিলা আবু হানিফাকে বলতেছে, হুজুর এই মালটা একটু আমাকে উঠাইয়া দেন। মালটা যখন উঠাইছে, উঠানোর সাথে সাথে ওই মহিলা বলতেছে, এটা আমার মাল না, যার মাল তার কাছে পৌঁছাইয়া দাও। কারণ রাস্তার মাল পাওয়া মাল, এই মাল যদি কেউ পায় মালিকের কাছে পৌঁছাইয়া দেওয়া, না পাওয়ার আগ পর্যন্ত এলান করা বিভিন্ন বিধান আছে। এলান করে যদি শেষ পর্যায়ে না পাওয়া যায় তাহলে সেটা এতিম মিসকিন গরিবদের মধ্যে দিয়ে দিতে হয়। তা আবু হানিফা বলেন ওই মহিলা আমাকে ধোঁকা দিয়েছে। তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যুগের শ্রেষ্ঠ ইমাম। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4 জনের মাধ্যমে আমরা মাযহাব পেয়েছি। 4টা মাযহাব সহিহ। কুরআন